জাসমিন, তোমার ভুলের শাস্তি অন্য কেউ কেন ভোগ করবে? তোমারই পাওয়া উচিত না? আমি তোমাকে এতটা ভালোবাসলাম, তোমার সমস্ত ভুল আমি ক্ষমা করে দিলাম, কিন্তু তুমি আমার সাথে এরকম কেন করলে? তোমার অপরাধটা আজকে আমরা জানতে পারলাম, যেটাকে আমরা কোনোদিনই ক্ষমা করতে পারবো না। আর কোনো কথা শোনার সময় নেই এখন। আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। এই নাও তোমার জিনিসপত্র, আর আজকের পর এই বাড়িতে আর আসবে না কোনোদিন। চলে যাও এখান থেকে প্লিজ। অমৃত, তুমি একবার আমার কথাটা শোনো প্লিজ। এভাবে রাগের মাথায় দাঁড়াও অমৃত, ও তোমার ওয়াইফ হয়, এরকম করো না প্লিজ। তনু দিদি, আমি তোমাকে অনেক সম্মান করতাম, তো মনে হয় এখন আর পারবো না। তুমি আমার দাদার ভালোবাসার মূল্য দিতে পারলে না। আমি তোমাদের দুজনকে রিকোয়েস্ট করছি, প্লিজ এখান থেকে চলে যাও, আর কখনো ফেরত এসো না। অমৃত, এক মিনিট, আমার একটু কথাটা তো শোনো। सीने में दिल जैसे बरसा गया, एक पल में सब कुछ बिखर सा गया। वारियां वारियां थी जाने वारियां, हारियां हारी मैं ते सब हारियां। सीने में दिल जैसे बरसा गया, एक पल में सब कुछ बिखर सा गया। वारियां वारियां थी जाने वारियां, हारियां हारी मैं ते सब हारियां। टूटे हैं पंख रह गई उड़ारियां, टूटे हैं पंख रह गई उड़ारियां। আমার এই মুহূর্তে তনুর পাশে থাকা উচিত। বেচারি সারা রাত দরজার সামনে বসে আছে। ভোর তো প্রায় হয়েই এলো। আজ আমার জন্য তনুকে এত বড় একটা সমস্যায় পড়তে হলো। আমার যাওয়া উচিত। ওয়েট ওয়েট ওয়েট, তনু ম্যাডাম ওয়েট করতে বলেছেন তো আপনাকে। চুপচাপ ওয়েট করুন, ঠিক আছে? ওদের দুজনের মাঝখানে যাওয়ার কোনো দরকার নেই, আনলেস আপনার এই ব্যাপারটা নিয়ে টেনশন আছে যে তনু ম্যাডাম বীরকে মানিয়ে নেবে, তখন বীর আপনার হাত থেকে বেরিয়ে না যায়। তাকাবেন না, কিছু নেই আপনার কাছে বলার মতো। চুপচাপ মুখ বন্ধ করে ওয়েট করতে থাকুন। এই আশীর্বাদ হতে পারে না। কতক্ষণ আমার ফোন তুলবে না বীর? ভোরবেলা উঠলে নিজেই বুঝতে পারবে। তুমি ক্ষমা না করলে আমি এখান থেকে যাবো না।
সত্যিটা জানতে পেরে গেছিল। তনু সারা রাত ধরে এখানেই? তনু, বীর, তনু ভোর 5টা বাজতে চায়। কি করছো তুমি এখানে? তনু, এসব করে কিচ্ছু পাল্টাবে না, তুমি বাড়ি যাও প্লিজ। বীর, তোমার যা বলার তুমি বলো। আমি জানি আমি ভুল করেছি, জানি আমার উদ্দেশ্য ভুল ছিল না, কিন্তু ভুল তো ভুলই হয়, তাই না? আর আমি প্রায়শ্চিত্ত করার জন্যও তৈরি, কিন্তু প্লিজ আমাকে দূরে ঠেলে দিও না, তোমার থেকে আলাদা করো না বীর। তোমার যা শাস্তি দেওয়ার আমাকে দাও, কিন্তু প্লিজ আমার থেকে দূরে যেও না। আমাদের না হলে অন্তত জেসমিন আর অমৃতের ব্যাপারে জেসমিন আর অমৃতের সম্পর্কটাই মিথ্যে ছিল। অমৃত জেসমিনের কাছে যেত, তাও আবার ভয় পেয়ে। আর ওদের দুজনের কাছে আসাতে যদি আমার ভাইয়ের কষ্টটা কমে যেত, আমি তাতেও সবকিছু ভুলে যেতাম। কিন্তু জেসমিনের অপরাধ এতটাই বেশি যে আমার ভাই 1 মিনিটের জন্য ভুলতে পারে না। আমার মনে হচ্ছিল যে অনেক লোক মশাল নিয়ে আমার পেছনে দৌড়চ্ছে। আমার খুব ভয় করছে দাদা। তনু, আমি তোমায় কোনোদিনও ক্ষমা করব না। আর আমি যদি তোমায় ক্ষমা করে দিই, তাহলে আমি আমার ছোট ভাইয়ের সামনে কোনোদিনও দাঁড়াতে পারবো না। তনু, তুমি আসতে পারতে আমার কাছে, বলতে আমাকে, বের করে নিতাম একটা সলিউশন। কিন্তু আমার থেকে লুকিয়ে তুমি সব নষ্ট করে দিলে। আমাদের ভালোবাসার ভরসার মাঝখানে তুমি মিথ্যের পাঁচিল দাঁড় করিয়ে দিলে। তনু, প্লিজ বাড়ি যাও। বীর, প্লিজ এত তাড়াতাড়ি কোনো সিদ্ধান্ত নিও না। বীর, আমাদের পরিবারের ব্যাপারে একটু ভাবো। কত কষ্টের পর সব ঠিক হয়েছে, প্লিজ বীর। তনু, আমার যা ভাবার আমি তা ভেবে নিয়েছি। জেসমিনের অপরাধ এতটাই বড় যে তোমাদের কেউ ক্ষমা করতে চায় না। বীর, অমৃত তো শাস্তি দিয়ে দিয়েছে জেসমিনকে, বলো ওকে নিজের জীবন আর পরিবার থেকে বের করে দিয়ে। এর চেয়ে বড় শাস্তি আর কি হতে পারে? বীর, কেন জেদ করছো? তনু, এই শাস্তিটা যথেষ্ট নয় জেসমিনের জন্য। ওর তো এটার অভ্যেস আছে, বাড়ি থেকে বের করে দিলে ওর কি হবে? ওর শাস্তি তেমন হওয়া উচিত যেমন আমার ভাই ভোগ করেছে। আতঙ্কে জীবন কাটানো কাকে বলে সেটা ওরও জানা উচিত। জানি না বীর কি করতে চলেছে। ওরা দুজন সারা রাত ওখানে ছিল আর তোমরা আমাকে বলনি পর্যন্ত। আমি এখনই নিয়ে আসছি। আমার কথাটা শোনো গো, ওরা চলে আসবে এক্ষুনি। কি ব্যাপার ইন্সপেক্টর স্যার? অ্যারেস্ট করতে এসেছি। কাকে? মিসেস জাসমিনকে। কিসের জন্য? অমৃত সিংকে মিথ্যে কেসে ফাঁসানোর জন্য আর ওকে মেন্টাল টর্চার করার জন্য। স্যার, কমপ্লেন ফাইল কে করলো? মিস্টার বীর সিং করেছেন। দেখুন ইন্সপেক্টর, এরকম এরকম কোনো ব্যাপার নেই। ইটস জাস্ট আ ফ্যামিলি ম্যাটার। জেসমিন ওই বাড়িরই বউ। নিয়ে যান ওকে ইন্সপেক্টর স্যার।
ভাই এসব কি বলছিস তুই? ও তোর মেয়ে। তোর কি মাথা ঠিক আছে? কি বলছিস তুই এসব? বাবা, আমি বলছি নিয়ে জানো কে? ও সবার জীবন শেষ করে দিয়েছে। ওনারা যা বলেছেন ঠিক বলেছেন। অ্যারেস্ট করুন ওকে। আমি ওর বাবা হয়ে বলছি। কি গো, তুমি কি বলছো? নিজের মেয়েকে জেলে পাঠাবে? তুমি এটা করতে পারো না। ওদের বলো না তেমন কিছু না, এটা আমাদের পারিবারিক বিষয়। বলো না তুমি ওদেরকে। না 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 না, জাসমিন জাসমিন জেলে যেতে পারে না। আমি তোমার কাছে হাত জোর করছি, তুমি এটা কি করে করতে পারো? আমার মেয়েকে জেলে পাঠাতে পারো না। বাবা প্লিজ এরকম করো না। এটা তুই বলছিস? আর তোর জীবনের সব থেকে বড় গ্রহ এই মেয়েটা। এই তোর জীবনটাকে নষ্ট করে দিয়েছে। যেতে দে ওকে। ওর আসল জায়গাটা ওই জেলখানায়। আমাদের সাথে ওয়ারেন্ট আছে, অ্যারেস্ট তো করতেই হবে। যদি মিস্টার বীর সিং নিজের কমপ্লেনটাকে তুলে নেন তাহলে কিছু হতে পারে। অ্যারেস্ট হার। না 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 না, বাবা 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 এদেরকে আটকাও না বাবা, আমি জেলে যেতে চাই না। বাবা আপনি একবার আমার কথাটা শুনুন, যেতে চাই না বাবা। বাবা এক মিনিট প্লিজ। স্যার স্যার এটা ফ্যামিলি ম্যাটার। আমরা নিজেদের হতে পারে মধ্যে এটা মিটিয়ে- আপনাদের ফ্যামিলি ম্যাটার। আমাদের কাছে হসপিটালের রেকর্ড আছে, আর অমৃত সিং নিজে বলেছেন ওনাকে সুসাইড করার জন্য প্ররোচনা দেওয়া হয়েছে। মিসেস জাসমিন একজন জীবিত মানুষকে মৃত ঘোষণা করে অমৃত সিংকে ফাঁসিয়েছেন। নিয়ে যাও ওনাকে। বাবা কথাটা please, শুনুন। বাবা, একা যাই না, বাবা। হিম্মত রাখুন তনু ম্যাডাম, ঠিক বের করে নেবো জাসমিনকে। বীরের সঙ্গে কথা বলে ওকে রাজি করাবো। আপনি হিম্মত রাখুন। তোমার বোনের চোখের জলের সামনে তোমার মন গলে গেল, কিন্তু তুমি অমৃতের চোখের জল দেখতে পেলে না। তনু, আমি তোমায় কখনো ক্ষমা করব না। ওর শাস্তি তেমন হওয়া উচিত যেমন আমার ভাই ভোগ করেছে। আতঙ্কে জীবন কাটানো কাকে বলে সেটা ওরও জানা উচিত। বীর আমাদের সাথে এটা করতে পারে না। আমাকে বীরের সাথে কথা বলতেই হবে।